যদি কেউ অজু চলে গেছে, বয়সের ভারে বুঝতে পারে না অজু আছে না নাই, মনের ভুলে দাঁড়াই গেছে, সেটা ভিন্ন হিসাব। এটা হচ্ছে তাদের ইচ্ছাকৃতভাবে যদি তারা বিনা অজুতে নামাজ আদায় করে, শয়তান তার কাছে আসবে এবং দুষ্ট জিন তার কথা শুনবে, সে যেটা বলবে সেটা সে করবে। এখন এই চুক্তি তার সাথে করতে হয় শয়তান এবং দুষ্ট জিনের সাথে, যে আমি এটা করব যদি তুমি বিনা অজুতে নামাজ আদায় করো। নাউযুবিল্লাহ। 7 নাম্বার, এদের কেউ কেউ আছে সব সময় নাফাক থাকে, একেবারে সব সময়। এদের কাজই হলো এরা হিসাব করে পানি খরচ করবে না, স্বামী স্ত্রী মেলামেশা করে তারা গোসল করবে না, অর্থাৎ তারা সবসময় কি থাকতে হবে? নাফাক থাকতে হবে। অথবা তারা নাফাক কাপড় রাখে, এটা তারা পরিধান করে থাকে, সবসময় নাফাক কাপড় পরিধান করে থাকে। 8 নাম্বার, তাদের কেউ আল্লাহর নাম নিয়ে শয়তানের উদ্দেশ্যে জবাই করে। দেখবেন অনেক কবিরাজ খনকারের কাছে আপনি গেলে তারা আপনাকে বলবে আপনার ব্যবহৃত কিছু কাপড়, এরপরে কালো মোরগ অথবা একটা খাসি, কালো খাসি, এটা দিতে হবে। তো এটা নেওয়ার পরে তারা কি করে, ওই মুরগি অথবা খাসিটা ওই শয়তানের নামে, ওই দুষ্ট জিনের নামে আল্লাহর নাম বাদ দিয়ে এটা জবাই করে দেয়। এরপরে তারা কি করে, 9 নম্বরে, তারা আপনাকে চিকিৎসা করার জন্য গেলে তারা সাথে সাথে চিকিৎসা করবে না, তারা আপনাকে বলবে অমুক দিন অমুক তারিখে অমুক রাতের অত সময় আসবেন। এর কারণ হচ্ছে আকাশে একটা তারকা হয়, এই তারকাটা যখন হয় তখন তারা ওই তারকার কাছে নিজেদের সমস্ত সাহায্য তুলে ধরে, তারা মনে করে এই তারকা তাদেরকে সাহায্য করে। নাউযুবিল্লাহ। 10 নম্বরে, কেউ কেউ তাদের উদ্দেশ্যকে সফল করতে গিয়ে কি করে, জঘন্যতর কাজ, সমকামী এবং আপন মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়। 11 নম্বরে, কেউ কেউ আছে আরবি নয়, শুধু অস্পষ্ট কুফরি কালাম এর নকশা লিখে, এখানে দেখবেন লিখবে ইয়া ইসরাইলো, ইয়া মিকাইলো, ইয়া জিব্রাইলো, এরপরে লিখবে ইয়া বদুহ, ইয়া বদুহ। তো ইয়া ইসরাফিল এটা বুঝলাম, ইয়া ইসরাফিল, ইয়া মিকাইল এটাও বুঝলাম, ইয়া জিব্রাইল এটাও বুঝলাম, কিন্তু ইয়া বদুহ এটার অর্থ কি কেউ জানে? এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি কালাম। এবং মানুষের চোখকে ধোঁকা দেওয়ার জন্য এরা কি করে, মাঝে মাঝে কোরআন আয়াত পড়ে, সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে, আর ভিতর